আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে যাচ্ছি, যেটার জন্য মানুষ অনেক ভয়ে আছে, তাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো শুরু করা যাক। প্রথমে আসি 2024 সালের স্ক্যানিং কপিতে যারা অ্যাপার্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিয়েছেন, তারা ভয়ে আছে তাদের ভিসা হবে কিনা। কারণ বর্তমান অ্যাম্বাসি থেকে কল দিয়ে বলা হচ্ছে আপনার পাসপোর্টটি ফেরত নিয়ে যান, আপনার নুরুস্তাটি অনলাইনে পাওয়া যায়নি। তাদের জন্য বলছি, আপনারা যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না থাকেন, আপনারা যদি কোনো দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন, তাহলে আপনাদের কোনো টেনশন নেই, আপনার ভিসা হবে। ভিএফএস গ্লোবাল এবং দালাল চক্র দুইটি সংস্থা মিলে একটি লেনদেন করে অনেকেরই অ্যাপার্টমেন্ট দিয়েছে। এই অ্যাপার্টমেন্টের জন্য তাদের ভিসা এখন রিজেক্ট হচ্ছে। কারণ ভিএফএস গ্লোবাল এবং দালাল চক্র টাকা লেনদেনের মাধ্যমে অনেককেই অ্যাপার্টমেন্ট দিয়েছিল এবং তারা পাসপোর্ট জমা দিয়ে এসেছে। জমা দিয়ে আসার কারণে এখন তাদের ভিসাগুলা রিজেক্ট হচ্ছে। বিশেষ করে একটি জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটি হচ্ছে অ্যাপার্টমেন্ট দেয় হচ্ছে ভিএফএস গ্লোবাল, আর যাচাই বাছাই করে হচ্ছে ইতালির অ্যাম্বাসি। ভিএফএস গ্লোবাল যখন টাকার মাধ্যমে আপনাকে অ্যাপার্টমেন্ট দিয়েছে, তখন ওরা ফাইলটি জমা নিয়েছে। জমা নেওয়ার পর এই ফাইলটি যখন ইতালি অ্যাম্বাসির কাছে পাঠিয়েছে, পাঠানোর পর যখন ইতালির অ্যাম্বাসি যাচাই বাছাই করে দেখেছে নুরুস্তা ফেক, তখন ওরা আর ভিসা দিবে না। ভিসা না দিয়ে তখন বলবে নুরুস্তাটি অনলাইনে পাওয়া যায়নি। তখন এই ভিএফএস গ্লোবাল তড়িঘড়ি করে আপনাদেরকে কল দিয়ে বলবে আপনার ফাইলটি উইথড্র করে নিয়ে যান এবং ফাইলের সঙ্গে আপনার যে ভিসা ফিটা নেওয়া হয়েছিল সেটা আপনাকে ব্যাক দেওয়া হবে। কারণ ভিএফএস গ্লোবাল ভিসা ফিটা ব্যাক দিলেও ওরা একটি অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য 1.5 থেকে 2 লাখ টাকা দালালের মাধ্যমে নিয়ে থাকে। এই জন্য তাদের এই 18,000 20,000 টাকা ব্যাক দিলে তো সমস্যা নেই। আর এটা যতদিন ওদের কাছে জমা থাকবে ততদিন ওদের একটি প্রবলেম ফেস করতে হবে। এই জন্য যাদের ভিসা হয়েছে বা যাদের ফাইল সাবমিট করতে হবে, ভিএফএস গ্লোবাল এদের কল দিতে বা এসএমএস দিতে মিস করলেও যাদের ফাইলগুলা এই রকম 2 নম্বরই ধরা পড়েছে তাদেরকে কল দিতে মিস করে না। কারণ এই দুর্নীতির সাথে ভিএফএস গ্লোবাল জড়িত আছে। সব কিছু ঠিক থাকলেই আপনার অ্যাপার্টমেন্টের জন্য ডাক দেওয়া হবে। তাহলে এই সকল ফেক নুরুস্তা কিভাবে জমা পড়লো? কারণ ওরা তো যাচাই বাছাই করেই আপনার ফাইল জমা নিয়েছে। দালালের মাধ্যমে যারা ফাইলগুলা জমা দিয়েছে তাদের এরকম প্রবলেম ফেস করতে হবে। যারা লিগেল ভাবে অ্যাপার্টমেন্ট পেয়ে ফাইল জমা দিয়েছেন তারা কোনো টেনশন করবেন না, তাদের ভিসা 100% হবে। এটা হচ্ছে মূল বিষয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি না বোঝেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ভালো করে বুঝিয়ে দেব। এখন আসি আজকের ভিসা আপডেট নিয়ে। আজকে 2025 সালের প্রায় 30 থেকে 35টা নতুন ফাইল সাবমিট হয়েছে। 22 থেকে 25টা ভিসা হয়েছে 2025 সালে এবং 2024 সালের স্ক্যানিং কপি আজকে জমা হয়েছে 13 থেকে 14টা এবং ভিসা হয়েছে 7 থেকে 8টা। 2023 সালের আজকে 14 থেকে 15টি ফাইল জমা পড়েছে এবং 9 থেকে 10টি ভিসা হয়েছে। বর্তমান 2025 সালের ভিসাগুলা বেশি দিচ্ছে। 23 এবং 24 সালের কাজ ওরা যতই বলুক ওইভাবে করছে না। আসলে 25 সালে যারা নুরুস্তা পাচ্ছে এদের ভাগ্য খুবই ভালো। এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সেই আগের মতোই অনিয়মের মাধ্যমে ভিসা দিচ্ছে, কোনো সিরিয়াল নেই, এলোমেলোভাবেই ভিসা হচ্ছে। আজকে ফ্যামিলি ভিসা হয়েছে 24টা এবং আজকে ফ্যামিলি ভিসা জমা হয়েছে 30 থেকে 32টা এবং আজকে ট্যুরিস্ট ভিসা হয়েছে একটি, স্টুডেন্ট ভিসা একটিও হয়নি, ডোমেস্টিক ভিসা একটিও হয়নি, বিজনেস ভিসা একটি হয়েছে। এটা হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।